জুলাই গণঅভ্যুত্থানের সময়ে জেল থেকে পালানো জঙ্গি সহ ৭০০-র বেশি কয়েদি এখনো পলাতক। সকালে রাজধানীতে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে একথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। গত এক বছরে দেশের কারাগারে কোনো বন্দী বা হাজতি হত্যার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। এছাড়া বন্দী অবস্থায় খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করার আশ্বাস দেন তিনি। দেশের কারাগারগুলোতে গত এক বছরে কি পরিস্থিতি তা তুলে ধরতে বকশীবাজারে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কারা মহাপরিদর্শক বলেন, কারাগারের নাম বদলে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করা হচ্ছে। বন্দীদের সংশোধনের বিষয়টিতে গুরুত্ব বাড়াতে এ উদ্যোগ বলে জানান তিনি। কারাগারে বন্দী বা হাজতি হত্যার বিষয়ে অভিযোগ সরাসরি নাকচ করেন কারা মহাপরিদর্শক। কেউ যদি বলে যে হত্যা হতো, ওনারা মাঠে ঘাটে বলতেই পারেন, বাট আসলে প্রপার তদন্ত এবং বিচার বিভাগীয় তদন্ত হয়েছে, অথবা ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেক সময় যদি কেউ মারা যান ওইটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করেন, এবং প্রতিটা মৃত্যুরই আমরা ময়না তদন্ত করে কিন্তু ফাইল ডকেট রেডি করি। সো এই ক্ষেত্রে এটা বলার কোনো সুযোগ নেই, এবং গত এক বছরে আমি এমন কোনো ঘটনা দেখিনি আসলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগার ভেঙে পালানো ২২০০ আসামির মধ্যে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ ৭০০-র বেশি এখনো পলাতক। ৭০০-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম ৬৯ জন বন্দী এখনো এর মধ্যে ৭০০-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন ৯ জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। বন্দী অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্তের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এই শীর্ষ কারা কর্মকর্তা। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের উৎপাদনশীল কাজের জন্য শিল্প পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারের পরিমাণ ৩৬ গ্রাম থেকে বাড়িয়ে ৫৫ গ্রাম করা হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।